আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমার বাইকের এমন একটা কাজ করবো যে কাজটা করলে বাইকও খুশি হবে এবং আমিও খুশি হব। আমার বাইকের মোবিল ড্রেন দেওয়ার একটা নির্দিষ্ট সময় ছিল, সেটা অবশ্য পার হয়ে গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আজকে আমি আমার বাইকের এই ইঞ্জিন অয়েলটা দেব, যাতে আমার বাইকটা সাউন্ড পরিবর্তন হয় এবং ইঞ্জিন ভালো থাকে। তো সেজন্য প্রথমে আমি আমার বাইক স্টার্ট দিয়ে আমার গাড়ির ইঞ্জিনের সাউন্ড টেস্ট করব এবং এই ইঞ্জিন অয়েল দেওয়ার পর সাউন্ড টেস্ট করব, দেখব যে সাউন্ড কীরকম পরিবর্তন হয়। তো প্রথমে জন্য আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি। তো ইগনিশন সুইচ দিলাম, 2000 আরপিএমে সেট করব, দেখব যে সাউন্ডটা কীরকম হয়। 2000 আরপিএম দেওয়ার জন্য আমি এখানে একটা বাইরে দিচ্ছি গ্যাসটা, দেখি 2000 কাছাকাছি গেছে নাকি। 2000 আরপিএমে আমার গাড়ির সাউন্ড দেখুন কীরকম, সাউন্ডটা ঠিক এরকম আসতেছে। ইঞ্জিন অয়েল দেওয়ার আগে আমার গাড়ির সাউন্ড এরকম। দেখবো ইঞ্জিন অয়েল পরিবর্তনের পরে কীরকম সাউন্ড আসে। ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য গাড়ি থেকে হাতিয়ার পাতি নিলাম। দেখুন বন্ধুরা, ইঞ্জিন অয়েলটা সময় মতো চেঞ্জ না করার কারণে কীরকম কালা হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে। ইঞ্জিন অয়েলটা ঠিক আমার চেহারার মতো কালা হয়েছে, আমার সঙ্গে ম্যাচ করছে এখন ইঞ্জিন অয়েলটা। বাজারে দুই ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, একটা পাওয়া যায় এরকম কাতিতে আর একটা পাওয়া যায় এরকম বোতলে। তো সবসময় আমি এই কাতিরটা নেওয়ার চেষ্টা করি, কারণ বোতলটায় ভেজাল থাকে অনেক সময়। অসাধু ব্যবসায়ীরা এরকম বোতলগুলো সংগ্রহ করে পরিষ্কার করে তারা নিম্নমানের ইঞ্জিন অয়েল এটার ভিতরে দিয়ে তারা এরকম সিল করে। আমরা বুঝতে পারি না যে এটা আদৌ ভেজাল কি না। তো যার কারণে আমি এরকম কাতি ব্যবহার করি, এটা সরাসরি কোম্পানি থেকে এরকম করে ইনটেক হয়ে বের হয়। এজন্য আমি যেটা বুঝি আর কি, এমনটা নয় যে আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি। আর এটা কেনার উদ্দেশ্য, আমি আমার গাড়িতে বিভিন্ন যন্ত্রাংশ কিনি, সেখান থেকে এটা কিনে নিয়ে আসছি। সেদিনকে সাশ্রয়ী দাম নিছে আমার কাছ থেকে। আমি আমার গাড়িতে ইঞ্জিন অয়েল ব্যবহার করি এবং গ্রিজ ব্যবহার করি, তো এই কোম্পানিরই ব্যবহার করি অবশ্য। তো সেখান থেকে আমি নিছি, আমাকে অনেক ছাড়ে দিছে আর কি, এই জন্য নিছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো ইঞ্জিন অয়েল ড্রেন হতে হতে আমি ততক্ষণে এটার মুখটা কাটি, সুন্দর করে কাটার চেষ্টা করি, যাতে এটা পরবর্তীতে আমার আম্মু ব্যবহার করতে পারে, চাল মাপার জন্য বা বিভিন্ন জিনিস রাখার জন্য এটা ব্যবহার করতে পারে। সেজন্য আমি সাবধানে সুন্দর করে কাটবো, এটা পরিষ্কার করে নেব, এটাতে যাতে ময়লা না যায় ভিতরে। এখানে সাবধানে রাখি। প্রায় 1 ঘন্টা যাবত ইঞ্জিন অয়েল ধীরে ধীরে সব নামা শেষ। দেখুন ইঞ্জিন অয়েলের কালার কীরকম হয়ে গেছে, একদম আমার চেহারার মতো, আমার চেহারার কালারের মতো হয়ে গেছে ইঞ্জিন অয়েলের কালার। যাক মাশাআল্লাহ, এগুলো আমি পরিবর্তন করে নতুনগুলো দেব। সেজন্য ইঞ্জিনের এই যে বোল্ট নাটটা ভিতরে আমি লাগাবো। তো এই ডিপস্টিকটাকে আমি সরিয়ে এখানে রেখে এখানে একটি ফানেল বা কাক ব্যবহার করব। এটা ডিস্টার্ব করতেছে, এটা একটু সরিয়ে রাখি। হ্যাঁ হয়েছে। এটাতে আমি দেব এখন নতুন ইঞ্জিন অয়েল। এটাকে আমি খুলে রাখছি ঠিক এভাবে। বিসমিল্লাহ। দেখুন ইঞ্জিন অয়েলগুলো কীরকম ভারী এবং ঘন, মাশাআল্লাহ।
ইঞ্জিন অয়েলটা অনেক ভারী এবং মোটা দেখা যাচ্ছে এবং অনেক সাদা এবং লালটি কালার, কিছুটা লাল রঙের। আর আমার বাইকে 1000 মিলি দেওয়ার নিয়ম, তো এই কাতিতেও 1000 মিলি ছিল বা 1 কেজি ছিল, 1 লিটার। এর ভিতর নিচে দেখ, হ্যাঁ ঠিক এভাবে রাখি এটা। আলহামদুলিল্লাহ ইঞ্জিন অয়েলগুলো ঢালা শেষ। দেখি এখন ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা। তো সেই জন্য দেখার জন্য আমি এই ডিপিস্টেকটাকে ভিতরে দিলাম। প্যাচ দেওয়া শেষ, আবার খুলে দেখি যে লেয়ার ঠিক আছে কিনা। দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ, ইঞ্জিন অয়েল আমার লেয়ার ঠিক আছে। দেখুন কীরকম ভারী এবং গাঢ় ইঞ্জিন অয়েলের কালার, এবং সাদা, একটু লালটি ভাব। ঠিক আছে, ছিল এগুলো, আর ইনটেক করলাম এগুলো। এখন নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পর এখন আমি আমার গাড়ির আবার সাউন্ড টেস্ট করব। সেজন্য চাবি দিলাম, ইগনিশন দিলাম। আর একটা জিনিস হচ্ছে কি, আমি আমার ট্রিপ মিটারগুলো জিরো করব। ট্রিপ মিটার A1 এটাও আমি জিরো করব। জিরো সেট, এই তো এটাও জিরো করলাম, যাতে আমি বুঝতে পারবো যে আমি কত কিলো চালাইলাম এই নতুন ইঞ্জিন অয়েল তোলার পর। মুড সেন্স, এটাতে 7000 একটা ছিল, এটাও আমি জিরো করে দিই। সেট, এটাও জিরো করলাম। আর এটা আমার জেনুইন 20297 চালাইছি আর কি, এটা জেনুইন, এটা জিরো করার উপায় নাই, এটা সবসময় থেকে যায়। আর আমার বাইকের সর্বোচ্চ টপ স্পিড 119 পর্যন্ত আর কি উঠাইছিলাম। আর এখন 4:43 বাজে। যাই হোক মাশাল্লাহ, এখন নতুন ইঞ্জিন অয়েল তোলার পর এখন আমি ইঞ্জিনের সাউন্ড টেস্ট করব। তো সেই জন্য আমি স্টার্ট দিই। দেখুন সাউন্ডটা কীরকম আসছে। এটাকে আমি তখন কমিয়ে দিয়েছিলাম। প্রায় 2000 RPM-এ নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার পর আমার বাইকের সাউন্ডটা দেখুন। দেখুন সাউন্ডটা কীরকম, দেখুন সাউন্ড কীরকম হয়েছে, সাউন্ডটা একবার শুনুন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে কীরকম সাউন্ড হয় তার এটা একটা উদাহরণ দেখুন। তো এখন আমি একটা গিয়ার দিয়ে দেখব কীরকম শব্দ হয়। তো একটা গিয়ার দিয়েই হাত, দেখুন শব্দটা একবার দেখুন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর কীরকম শব্দ আসছে, অসাধারণ শব্দ। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে শব্দ ছিল, বাইকটা আমাকে বলতেছিল যে বারবার যেন বলতেছিল যে ভাই আমারে আর কত জ্বালাবি। আমার তো ইঞ্জিন অয়েলের সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি চেঞ্জ কর। বাইকের হাহাকার যেন আজ পূর্ণতা পেল। যাক মাশাল্লাহ, আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সম্পূর্ণ ধাপ শেষ। এখন বাইকটা রাস্তায় চালানোর জন্য একদম উপযুক্ত।